গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব দারুণ একটা ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। যাই হোক, তো আজকে হচ্ছে বাড়িতে একটু ভেজিটেবলের চপ বানাবো। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা কিন্তু পুরো নিরামিষ একটা রেসিপি। যারা ভেজিটেরিয়ান আছো তারা এটা অবশ্যই খেতে পারো। আর এটা বানাতে বেশি উপকরণ লাগে না, খুব ইজিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা একটা করে স্টেপ আমি পুরো দেখিয়েছি। তো চলো, অনেক বকবক হয়ে গেছে, এবার ভিডিওটা শুরু করা যাক। তো ভেজিটেবল চপ বানানোর আগে সবার ফার্স্টে আমি এখানে ভাজা মশলাটা বানিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা, জিরে আর একটু ধনে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করবে না, 2 থেকে 3 মিনিট ইনাফ। তো এটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে একটা মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো বড় চামচের 2 চামচের সর্ষের তেল। সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে না ভালো হবে। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে, আর আগের থেকে আমি এখানে গাজর, আলু আর বিনসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাই প্যানের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতন করে নেব। তো এখানে আমার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে স্পুনের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তোমরা ম্যাশারের সাহায্যেও করতে পারো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ আর দেবো স্বাদ মতন চিনিটা দেবো এর যাতে সব কিছু যাতে ব্যালেন্স থাকে, কারণ ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে তুলে নিয়েছিলাম বাদাম। তো বাদাম দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতন ভাজা মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা এবার ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এখানে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ভেজিটেবলের শেপে আমরা গড়ে নেব। 2 রকমের শেপ হয়, একটা হচ্ছে চ্যাপ্টা আর একটা লম্বা। তো আমি এখানে লম্বাটে ধরনের শেপটা করছি। তো এটা বেশ আমার হয়ে গেছে। তো একটা একটা করে এইভাবে আমি গড়ে নেব। তারপর একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দেবো। ময়দা দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা লিকুইড মতন গুলে নেব। এটা বেশি পাতলা করবে না, বেশি ঘনও করবে না। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম। তো নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। প্রথমে আমি চপগুলোকে আগে ব্রেড ক্রামের মতোই কোট করে করে রাখছি। এরপরে আমি যে কর্নফ্লাওয়ারগুলো জলটা রেডি করেছি, তারপরে একবার কর্নফ্লাওয়ার জলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করছি। আর এই প্রসেসটা আমি মোটামুটি প্রথম থেকে ওই 3 বার মতন ফলো করেছি, তোমরা চাইলে 2 বারও করতে পারো। এটা আমি এখন ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। রেখে দেবো ওই 1 ঘন্টা মতন, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে এটা বার করে নেব। তারপর কড়াইতে সাদা তেল গরম করে একে একে চপগুলো ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। তো এখানে আমার চপ ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। তো একটা চপ দেখো এখানে তোমাকে আমি ভেঙে দেখাচ্ছি। আর এটা সত্যি বলতে খেতে এত ভালো হয়েছিল, কি বলবো। আমার তো মনে হয় দোকানের থেকে বাড়িতেই বানিয়ে খাওয়াটা বেশি উপকারী। দোকানে হাইজিন মেনটেন করে নাকি তারও ঠিক নেই। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমার। টাটা।